নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আজকেরও চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করার জন্য। আমি এতদিন অনেক ভিডিও বানিয়েছি, সব কিছু কিন্তু হিন্দু তন্ত্রের ওপরে। আজ পর্যন্ত আমি একটাও কোনো ভিডিও দিইনি যেটা সুলেমানি তন্ত্র বা কোনো মুসলমান তন্ত্র। সুলেমানি তন্ত্র বা মুসলমানি তন্ত্র নিয়ে আমি আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই তন্ত্রক্রিয়াটি বা এই টপিকটি আলোচনা করব বশীকরণ ক্রিয়ার ওপরে। যে এত সহজে আপনার মনের মানুষকে আপনি পেয়ে যাবেন আজও পর্যন্ত কল্পনা করতে পারছেন না। আপনি শুধুমাত্র একটি ছোট্ট উপায়ে আপনার মনের মানুষকে আপনি চিরস্থায়ীভাবে বশে আনতে পারবেন। সে কখনো আপনাকে ছেড়ে যেতে পারবে না এই সুলেমানি তন্ত্রক্রিয়াটিতে। সুলেমানি তন্ত্রক্রিয়াটি করার আগে আমি একটি কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত জ্যোতিষভিত্তিক বা তন্ত্রভিত্তিক টোটকা বা তথ্য নিয়ে কিন্তু আমার ভিডিওতে আমি আপলোড করে থাকি। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং আপনি যদি সমস্যার মধ্যে নাও থাকেন, যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনার বাড়ির কোনো লোক বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব সেই সমস্যায় থাকলে আপনি তাকে এই ভিডিওটি শেয়ার করে তাকে সাহায্য করতে পারবেন এবং সে বাড়িতে বসে সেই টোটকাটি করে সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে। কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে না গিয়ে আপনি বাড়িতে বসে সমস্যার সমাধান করতে পারবেন। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব। যে বশীকরণ বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, এই তন্ত্রক্রিয়াটি আপনি করতে পারবেন যে কোনো দিন। আপনি সারা মাসে যে কোনো দিনে যে কোনো সময়ে এই টোটকাটি আপনি করতে পারবেন। একটি বার করলে কিন্তু আপনি হাতে নাতেই ফল পাবেন। প্রথমত এই টোটকাটি করার আগে আপনাকে যে জিনিসগুলো জোগাড় করতে হবে, একটি ভূজপত্র কিনে নেবেন আপনি এবং একটি কালো কালারের পেন এবং কিছু গমের আঠা। এই তিনটে জিনিস আপনি কিনে নেবেন, নিয়ে একটি নির্জন স্থানে চলে যাবেন। এবং বলে রাখি, আপনি এই টোটকাটি তখনই প্রয়োগ করবেন যখনই কিনা আপনার মনের মানুষ হোক বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। স্ত্রী, পুরুষ বা প্রেমিক প্রেমিকা যে কোনো কারোর উপরে আপনি এই টোটকাটি প্রয়োগ করতে পারেন এবং এই টোটকাটি প্রয়োগে তৎক্ষণাৎ ফল মিলবে। প্রথমত আপনাকে যেটি করতে হবে, স্নান করে উঠে সেই ভেজা গায়ে অবস্থায় আপনাকে যেখানে স্নান করছেন তার সামনে বসে, যদি আপনি পুকুরে স্নান করেন পুকুরের সামনে বসে ভূজপত্রটি পবিত্র জায়গায় পাতবেন। পাতার পরে কালো কালি দিয়ে লিখবেন। আমি যে যন্ত্রটি বানিয়ে দিয়েছি সেটি আপনি স্ক্রিনে দেখা পাচ্ছেন, ভিডিওটি স্ক্রিনশট করে নিতে পারেন। নিয়ে যেইভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবে লিখবেন এবং যেখানে দেখবেন একটি ঘর ফাঁকা রয়েছেন সেইখানে আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন। প্রথমে আপনার নাম লিখবেন, নিচে ভালোবাসার মানুষটির নাম লিখবেন। এইভাবে বানানোর পরে এই ছকটি আপনি 101 বার উচ্চারণ করবেন, অর্থাৎ মনে মনে এটিকে জপ করবেন। জপ করা হয়ে গেলে 7 বার এই ভূজপত্রের ওপরে আপনি ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে ভূজপত্রটি ভালোভাবে গুটিয়ে নেবেন, অর্থাৎ ভাঁজ করে একটা গুলি মতো বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে যে গমের আটা আপনি রেখেছিলেন সেই আটাটি সেই নদীর বা সেই পুকুরের জল দিয়ে কিছুটা ভিজিয়ে নিয়ে তার ভালোভাবে একটু মাখিয়ে নেবেন। নেওয়ার পরে যে লেখাটি আপনি ভাঁজ করে বলের মতো বানিয়েছেন সেটি ওই গমের আটার মধ্যে দিয়ে ভালো করে গমের আটাটি বলের মতো করে নেবেন। লাড্ডু করার পরে সেটিকে নিয়ে যেই পুকুরে বা যেই নদীতে আপনি স্নান করেছেন সেই নদীতে ফেলে দেবেন। ফেলে দিয়ে সেখানে আপনার মনস্কামনা জানিয়ে পিছন ফিরে আর তাকাবেন না, আপনি চলে আসবেন। দেখবেন চলে আসার দিন থেকে, অর্থাৎ যেই দিন আপনি টোটকাটি করেছেন সেই দিন থেকে গুনে গুনে 7টা দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার ডাকে সাড়া দেবে। অর্থাৎ যদি বহুদিনেরও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অনেক দিন ধরে আপনার সঙ্গে যোগাযোগ করেনি, 7 দিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, যদি সঠিকভাবে সঠিক প্রক্রিয়াতে আপনি এই টোটকাটি করতে পারেন। প্রতিবারের ন্যায় আমি একটি কথা বারংবার বলে থাকি, কোনো খারাপ কাজে এই টোটকাগুলো ব্যবহার করবেন না। তাতে করে আপনার ভালো তো হওয়া দূরের কথা, খারাপ ফল কিন্তু জুটতে পারে আপনার কপালে। এই টোটকাটি করতে গিয়ে যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে বা আমার বলাতে কোনো সমস্যা হয়েছে বা আপনার বুঝতে কোনো সমস্যা হচ্ছে, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে স্কলবারে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনি চাইলে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন বা ওখানে আমার চেম্বার অ্যাড্রেস দেওয়াও রয়েছে। আপনি যদি চান
চেম্বারেও এসে পার্সোনালভাবে কথা বলতে পারেন। এবং ভিডিওটি করার পরে কত পার্সেন্ট সাকসেস হলেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি এই ভিডিওটি দেখছেন তো আপনার সমস্যা না থাকলে, যদি আপনার কোনো বন্ধু এবং বান্ধবীর সমস্যা থাকে বা আপনার আত্মীয় স্বজন বা কারোর কোনো যদি সমস্যা থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটি তাদেরকে শেয়ার করবেন, যাতে করে তারা তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান পায় এবং মানসিকভাবে সুস্থ হয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে, যেটা কিনা আপনার নিত্য প্রয়োজন আসতে পারে। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।